সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কার্শিয়াং যাওয়ার, কার্শিয়াংয়ের ডাউহিল ফরেস্ট হওয়ার। কী এমন ভয়ানক ফরেস্ট সেটা দেখার বহুত ইচ্ছে ছিল মনে, তো সেটারই আজকে পরিপূর্ণতা দিচ্ছি সেটাকে। সেটার জন্য আজকে যাওয়া। এই যে আমরা রোডটাকে যে টার্নটা নিলাম এটা দিয়ে সোজা গেলে আমরা কার্শিয়াংয়ে পৌঁছাবো এই রোডটাকে ধরে। তো কার্শিয়াং থেকে একটু দূরেই ডাউহিল ফরেস্ট, যেটা ভূতের দেশ বলে পরিচিত পেয়েছে অনেক জায়গা থেকে, বাট সেখান থেকে কী রহস্য সেটা একটু উদ্ঘাটন করার জন্য আমরা যাব। কি আছে, আদৌ কি আছে, নাকি বর্তমান কী অবস্থায় আছে সেই স্টেশনটা, সেই জায়গাটা বা সেই স্কুলটা কী পজিশনে আছে সেটা আজকে আমরা দেখতে যাব। সো এখন আমরা ঠিক কার্শিয়াংয়ে পৌঁছে গেছি, যেখানে মেন ভিউ পয়েন্ট। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। কার্শিয়াংয়ে আছি আমরা এখন। তো আমি পুরো ইয়েটা একটু ঘুরে দেখাচ্ছি, জায়গাটা কতটা সুন্দর। এক চা বাগানের মিডিলে আমরা আছি, একদম আলাদাই লাগছে। চারদিক পাহাড় দিয়ে ঘোরা, আলাদা একটা ফিলিং হচ্ছে এখানে আইসা আমার। What a nature! Karshiang people. तुझको मत करो कमा के पागल गारा। हाय माशाल्लाह। তো এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা প্ল্যান করলাম যে আমরা তো ডাউহিল ফরেস্টে যাব, তো এখান থেকে একটু আমরা এগিয়ে যাব। কিন্তু তার আগে আমরা ভাবছিলাম যে কার্শিয়াংয়ের যে নেম প্লেটটা আছে আই লাভ কার্শিয়াং, যেখানে সবাই ফটো তোলে, সেখানে ফটো তোলার জন্য আমরা ভাবছিলাম। কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, সামনে এত গাড়ি পরিমাণ ছিল আটকায়। আমি দেখাচ্ছি যে এখানে দাঁড়িয়ে ফটো তোলার জায়গা ছিল না কোনোভাবে, যে ফটো তুলবো আমরা, সামনে থেকে কেউ ফটো তুলবে সেটা পজিশন ছিল না। তারপর আমরা বেরোয় গেলাম ওখান থেকে একটা দুটো ফটো তুলে। এই যে কার্শিয়াংয়ের রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আলাদা একটা রোড, দুদিকে চা বাগান, মিডলে একটা সুন্দর রোড। এদিকে কার্শিয়াং টাউন, কার্শিয়াং সিটিটা ফুটে উঠেছে আপনাদের সামনে, তাহলে সিটি অফ হোয়াইট অর্কিডস। ভাবলাম ফটো তোলার একটা প্লেস খুঁজলাম, একটা ভালো প্লেস পাইছি, কিন্তু ওইরকম ফোনের ক্যামেরা না থাকায় কী ফটো তুলবো, আমি উপরে উঠে পড়েছিলাম আমি ফটো তোলার জন্য। তো এখন এগিয়ে যাচ্ছি। এটা গিদ্দা পাহাড় বলে এই জায়গাটাকে। আলাদা একটা ভিউ এখানে, রোড বিশাল লাগতেছে একটা। আর চারদিকে মেঘ, মানে মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় যখন পড়েছিলাম ক্লাস 9-এ বেগম রোকেয়ার সে কথাটা, কার্শিয়াং নিয়ে যে গল্পটা ছিল হিমালয় দর্শন, ঠিক সেই অনুভূতিটাই হচ্ছে আমি ফিল করতে পারছি। সে চা বাগানগুলো, সে সবুজ ক্ষেত্রগুলো আমি দেখতে পাচ্ছি। সে মেঘের সাথে পাহাড়ের খেলা, কি মেঘগুলোকে কি ক্লিনভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা। পুরো একদম মেঘ দিয়ে ঢেকে গেছে জায়গাটা, পুরো একদম বাইরে যেটা ছিল পুরো রৌদ্রোজ্জ্বল পরিবেশ, জমিটাতে একদম একদম ঠান্ডা, মানে পুরা ওয়েদার, কি সুন্দর পরিবেশ। বাড়িতে যেরকম ঠান্ডা লাগতেছিল, ঠিক গরম লাগতেছিল, ওটা এখন ফিল হচ্ছে না, চেঞ্জ হয়ে গেছে এখানে। আর পুরো মেঘ দিয়ে ঢাকা, একদম কুয়াশা ভাব, পুরো মেঘ লেগে আছে নিজে একদম পাহাড়ের গায়ে ঘেসে। এই আমি কার্শিয়াং টাউনে এন্ট্রি করতেছি এখন। তো এখন আমরা কার্শিয়াং টাউনের দিকে এগোচ্ছি। এই যে কার্শিয়াংয়ের গেট,
এই গেট দিয়ে উপরে লেখা আছে, এখানে ক্লিনভাবে দেখাচ্ছি আমি, কার্শিয়াং লেখা আছে। কার্শিয়াং এন্ট্রি করলাম আমরা কার্শিয়াংয়ের মেইন সিটিতে। তো পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের রাস্তা। টয় ট্রেন হয়তো এখন সময় নাই, টয় ট্রেনের সময় হলে আমি দেখাতে পারতাম টয় ট্রেনটাকে। তো এই যে কার্শিয়াং সিটি, যেটা আমাদের মানে বাড়ি থেকে আলোগুলো দেখা যায়, এই সিটিটা। ডগহিল ফরেস্ট। এখন টার্ন নিচ্ছে এখান থেকে আবার চলে আসছি ডাউহিল। এই যে দুজন আছে কাপল, ওদের সাথে দেখা হয়েছে আমাদের এখানে। ওরা আমাদের গাইড করতেছে যাওয়ার জন্য। পুরো একটা নির্জন ভয়ানক জায়গা, প্লেস। যত ভিতরে ঢুকতেছি ভয়ানক পরিবেশ একটা, যেখানে বাড়ি ঘরগুলো বন্ধ পড়ে আছে। নর্থ বেঙ্গল পাহাড়ের সবচেয়ে ভয়ানক জায়গা ডগহিল। গেলে কোনো রকম লোকেদের সাথে। ভিক্টোরিয়া গার্লস হাই স্কুল। একসময় স্কুল চলাকালীন আগুন লাগার জন্য স্কুলটা পুরো জ্বলে যায়। সেম স্কুল ছিল, বাট অনেক স্টুডেন্ট মারা যায় এখানে স্কুলে। ফলে স্কুলটা পরে অনেক বছরের জন্য বন্ধ হয়ে গেছে। আমি পুরো মানে ডাউহিল পার্কে ঢুকে গেছি। ডাউহিল পার্ক আমি দেখেছি মাত্র 20 টাকা করে টিকিট নেয় পার হেড। এখানে ছবি তোলার জন্য বেস্ট প্লেস এটা। ডাউহিল পার্কে আলাদা ফিল আসছে ভিতরে, পুরো একদম পাইন গাছ দিয়ে ঘেরা একটা জায়গা। এখানে খাবার সব আছে, কোথাও যেখানে মোমো ফোমো চা ফা অ্যাভেলেবেল আছে। এখন আমরা একটু উপরে ওঠার চেষ্টা করতেছি। ঠিক উপরে আমাদের তখন দুটো রাইডার দাদাদের সাথে দেখা হয়, তো তাদের আমি ভিডিও করি নাই, করলে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারতাম। ওই যে আছে দাদা দুটো, তারাই সরি। হ্যাঁ, তো এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি। সামনে একটা পার্ক পড়বে আমাদের, ওই পার্কে আমরা এন্ট্রি করবো। ওইদিকে শিলিগুড়িতে নিতে হবে, শিলিগুড়িতে নিতে হবে। তোমার শিলিগুড়ি থেকে নিয়ে আসছি? আমাদের নিজের গাড়ি। ও নিজের কোথা থেকে আসছে? শিলিগুড়ি থেকে? ফুলবাড়ি থেকে শিলিগুড়ি। শিলিগুড়ির নাম শিলিগুড়িতে একটা পার্কের সাক্ষাৎ মিললো। ওটা অ্যামেজিং প্লেস, কি সুন্দর পার্ক। সেম একটা অ্যাডভোকেটের গাড়ি এখানে আছে। আমি জানেন অনেক সুন্দর একটা জায়গা, পুরোপুরি পাইন গাছ দিয়ে ঘেরা একটা জায়গা। বিশাল লাগতেছে ডাউহিলটাকে, আলাদা একটা ফিল করতেছি। লোকেরা উপভোগ করতেছে, অনেক লোক, মানে অনেক পর্যটক আসছে এখানটা আজকে। তো প্রচুর ভিড়ও আছে আজকে। আমরা ফটো তোলার জন্য পোস্ট রেডি করছিলাম, তারপর কি পোস্ট দিব ভাবছিলাম, ভাবতে ভাবতে ভিডিও হয়ে গেছে অটোমেটিক্যালি। তো সেটাই আমি কপি করে বসছিলাম। তারপর নিচে নামছিলাম, নিচে নামে কিছু খাওয়ার জন্য খিদা পেয়েছিল। সকালে ভাত খেয়ে গেছিলাম, পরে খাওয়া হয়নি। পুরো একদম মেঘ ছুঁয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নাই আসার সাথে সাথে এত ঠান্ডা হবে, পুরো কুয়াশা ঢেকে গেছে। পুরো সিটিটাই ভালো মতো দেখা যাচ্ছে না কোনো কিছু, পুরো একদম ফগ। আমাদের ওইদিকে যেরকম গরম ছিল, সেই তাপমাত্রা তো অনেক কমই। দেখিস কুত্তাটাকে, দেখিস। খাসিয়ে পাচ্ছে। আর সামনে কার্শিয়াংয়ের SDM অফিস, ওই যে বিল্ডিংটা আছে সামনে, এই SDM এর গাড়িটা আছে এখানটায়। তো সামনে পুরো জ্যাম লেগে আছে এখানে। এই জ্যামটাতে আমাদের প্রায় 10 মিনিট কাটাতে হয়েছে। এখন আমরা কষ্ট করে জ্যামটা কাটার পর আমরা ঠিক উল্টা পাশে আমরা ঘুরে আসছিলাম। সামনে পড়ে আমাদের চোখের সামনে পড়ে কার্শিয়াং স্টেশন।
তো সেখানে যাই কিছু ফটো তুললাম আমরা, দেন আমরা চলে আসি এখান থেকে। এই যে তার একটা দৃশ্য, আমি এখানে একটা টয় ট্রেনের পার্ট রাখা ছিল, আমি কার্শিয়াং স্টেশন, তো এটা দার্জিলিং হিমালয়ান রেলগাড়ি স্টেশন, টয় ট্রেন দাঁড়ায়। এটা হেরিটেজ টাউন। পুরো স্টেশনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে উপরে কার্শিয়াং সিটিটাকে দেখা যাচ্ছে, পুরোটাই এটা কার্শিয়াং সিটি। তো আমরা এখন বাইকের দিকে যাচ্ছি, বাইক নিয়ে আমরা এখন রিটার্ন করবো শিলিগুড়িতে। শিলিগুড়ি যাই কিছু খাবো, খাই বাড়ি। আমি আবারও কার্শিয়াং সিটিটাকে ভালো মতো দেখাচ্ছি। তো এখন রিটার্ন নিয়ে যাওয়ার সময়। পুরো সিটি পাশ দিয়ে চলে গেছে আবার টয় ট্রেনের রাস্তা। তো আবার টয় ট্রেন যেহেতু আসছে না, শুধু রাস্তার মধ্যে গাড়িগুলো রেখে দিছে টয় ট্রেনের রাস্তায়। তো যাওয়ার পথে আবার সেই দৃশ্য মিলল, সে সুন্দর মনোরম দৃশ্য। মন চাচ্ছিল যে থেকেই যায় এখানটায়। আবার সেই গাড়িটার সাথে সাক্ষাৎ হইলো আবার। তো এখান থেকে শেষ আমাদের ভিডিও। তো পরের কোনো পার্টে যদি ঘুরতে যাই, আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। হ্যালো হ্যালো, আসি তো বহুত দূরে, কাশিয়াং আসি ঘুরতে। না কাজে বাইরে আমরা দাউলিং গেছিলাম ঘুরতে, যাচ্ছি বাড়ি। तो बन जा